হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন খুঁজছো, একটু লেট করে হলেও আমি ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই সাজেশন তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা ইংলিশে এ প্লাস তোমরা নিয়ে আসতে পারবে এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা অবশ্যই ভালো একটা মার্ক তোমরা নিয়ে আসতে পারবে। তাহলে চলো আমরা এই নিয়ে আলোচনা করি। এখানে সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। কেননা তোমরা যখন ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম দিবে তখন তোমরা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট এতে হচ্ছে গ্রামার আর্টিকেলের 60 মার্ক এবং হচ্ছে পার্ট বিতে হচ্ছে কম্পোজিশন 40 মার্ক। সো এই দুইটা পার্টেই তোমরা চেষ্টা করবে যেন তোমরা এই টাইমের ভিতরে যেন ফুল অ্যান্সার করতে পারো। সো এক্ষেত্রে তোমাদের সেই ব্যাপারে একটু আলোচনা করতে হবে। নিজেরা একটু টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু সচেতন হতে হবে। তাহলে দেখা যাবে তোমরা ফুল মার্ক তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, আমরা প্রথমে আলোচনা করব পার্ট বিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট বি এর 10 নাম্বার যে কোশ্চেনে আসবে সেটা হচ্ছে ফর্মাল লেটার, যেখানে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা ইমেল। যেকোনো একটা আসবে এবং যেকোনো একটা তোমার অ্যান্সার করতে হবে। এখানে মার্ক দেওয়া হচ্ছে 10 মার্ক। তাহলে এখানে আমরা আলোচনা করতে চাচ্ছি যে এখানে কি সাজেশন আমি তোমাদের সাথে দিতে চাচ্ছি, যে সাজেশন তোমরা যদি ফলো করো অবশ্যই একটা তোমার কমন পেয়ে যাবে। এখানে দেখো প্রথমে যে অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি বলছি। অ্যাপ্লিকেশনে যেমন 10টাই সাজেশন দিয়েছি, এই 10টা সাজেশন তোমরা যদি ফলো করো এখান থেকে একটা কমন পেয়ে যাবে। ওকে, এবং এই যে আমি সাজেশন দিচ্ছি এই সাজেশনটা তোমরা যদি পিডিএফ আকারে যদি পেতে চাও তাহলে আমি অলরেডি, ঠিক আছে, এই যে আরএম একাডেমি এইখানে কিন্তু আমি এই যে পেজটা রয়েছে এই পেজে আমি সেখানে দিয়ে দিছি। তোমরা এখান থেকে ফলো করেও তোমরা এই পিডিএফ ফর্মটা তোমরা নিতে পারো, অথবা তোমরা এখানে স্ক্রিনশট দিয়েও কিন্তু এই ইউটিউব থেকে তোমরা এই ভিডিওটা নিয়ে রাখতে পারো। ওকে, সো এই যে অ্যাপ্লিকেশন সাজেশনে এই 10টা তোমরা পড়বে। দেন রয়েছে ইমেল সাজেশন। ইমেল সাজেশনে আমি তোমাদের জন্য এই 6টা দিয়েছি। এই 6টা যদি ভালো মতো যদি প্র্যাকটিস করো তো আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা একটা কম পড়বে এবং এই একটাই তোমার ভালো মার্ক যদি পেতে চাও তাহলে তোমাদের এখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে বানান যাতে ভুল না হয় এবং যে সেন্টেন্স তোমরা লিখছো সেন্টেন্স যেন কারেক্ট হয়। ওকে, এই 2টা বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবং এখানে আরেকটা বলি, অ্যাপ্লিকেশনে তোমরা সকলেই জানো যে এখানে রুলস রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো করতে হবে। ইমেলও সেম, তোমরা এগুলো ফলো করবে, তাহলে ওটা ভালো মার্ক তোমাদের চলে আসবে। দেন রয়েছে হচ্ছে কোশ্চেন 11 প্যারাগ্রাফ, যেখানে লিসনিং অথবা ডেসক্রিপশনের ক্যাটাগরাইজ। এখানে আমি 6টা না, এখানে 10টা হচ্ছে আমি এখানে তোমাদের জন্য দিয়েছি। ঠিক আছে, এই 10টা তোমরা ভালো মতো হচ্ছে প্র্যাকটিস করো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমার ফেসবুক পেজ থেকেও তোমরা কিন্তু সেটা পিডিএফ আকারে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এখানে প্রিন্ট করে নিতে পারবে। দেন হচ্ছে কোশ্চেন 12 প্যারাগ্রাফ। এখানে যেহেতু 200 ওয়ার্ডের ভিতরে তোমার এই প্যারাগ্রাফটা লিখতে হবে, সো এখানে তোমার একটু বেশি করে একটু লিখতে হবে, একটু বড় লিখতে হবে, আর নয়তো দেখা যাচ্ছে 15 মার্কের ভিতরে দেখা যায় তোমার 12-13 এখানে আসবে না। সো ওই অনুযায়ী তোমার লিখতে হবে। এখানে দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কম্পারিজম অথবা কন্ট্রাস্ট এই ক্যাটাগরির যদি কোনো প্যারাগ্রাফ এসে যায় তা এই 6টা তোমরা পড়বা। এই 6টা পড়লে আশা করা যাচ্ছে এটা থেকে তোমার একটা কমন পড়বে। অথবা দেখা যায় যে কজেস বা ইফেক্টস রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ আসে তখন এই যে তোমার 9টা রয়েছে এই 9টা তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো, তো প্র্যাকটিস করে রাখতে পারো। দেখা যাবে এখানে 9টা অথবা এখানে 6টা, এই কয়টার ভিতর থেকে তোমার একটা প্যারাগ্রাফ তোমরা এখানে কমন পড়ে যাবে। ওকে, তোমরা এভাবে ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এখানে তোমার একটা মেন যে বিষয় হচ্ছে সেটা তোমার ফলো করতে হবে, কোনো যেন বানান ভুল না হয় এবং এখান থেকে কোনো সেন্টেন্স যেন তোমাদের মিস্টেক না হয়, অর্থাৎ কোনো রং সেন্টেন্স যেন তোমরা সেখানে না দাও। সো এই বিষয়গুলো তোমার অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে দেখা যায় তোমার যে এই যে পার্ট বিতে কম্পোজিশন যে 40 মার্ক রয়েছে, 40 মার্কের ভিতরে তোমার অলমোস্ট দেখা যায় 30-35 তোমার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আর যে উপরে যে 60 মার্ক রয়েছে, ঠিক আছে, 60 মার্কের যে তোমার ক্যাটাগরাইজ রয়েছে 9টা, এই 9টার ভিতরে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই এটা ভালো মার্ক পেতে পারবে। সেজন্য তোমাদের ফলো করতে হবে কি? তোমাদের ফলো করতে হবে হচ্ছে 18, 19, 20, ঠিক আছে? এবং 24, 23, 24, ঠিক আছে? মানে 18 থেকে 24 সাল পর্যন্ত যত প্রকার তোমার প্রিভিয়াস কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেন সলভ গুলো তোমরা করে রাখবে। কেন করবে? কারণ হচ্ছে এখানে তো অলমোস্ট সরাসরি কোনো তোমার কমন পড়বে না। ঠিক আছে? সেক্ষেত্রে কি কমন পড়বে? দেখা যায় কোনো ক্যাটেগরাইজ অনুযায়ী ফরমেট অনুযায়ী তোমার কোনো কিছু কমন পড়লো, সেটা তুমি লিখতে পারবে। কিন্তু হুবহু কোনো সেন্টেন্স, হুবহু কোনো তোমার হচ্ছে এখানে প্যাসেজ আকারে যেগুলো থাকবে, হুবহু কোনো মানে ইউজ অফ ভার্বস যেগুলো থাকবে, সেন্টেন্স কানেক্টর যেগুলো থাকবে, হুবহু কখনো কমন পড়বে না। কিন্তু ফরমেট তোমার কমন হবে, সেজন্য ওই পাস্ট ইয়ারের যে তোমার কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি ভালো মতো প্র্যাকটিস করবে। তাহলে আশা করা যাচ্ছে এই 60 মার্কের ভিতরে তোমার অলমোস্ট 40-50 তোমরা এখানে পেয়ে যাবে। যারা হচ্ছে অনেক ভালো
স্টুডেন্ট তারা 60 তারা পেয়ে যায়। ঠিক আছে? কিন্তু যারা যে দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা দেখা যাচ্ছে 60 40 তোমরা পেয়ে যাবে। আর এখানে যে বি নাম্বার কম্পোজিশন সেখানে 30 পেয়ে যাবে। তো 40 আর 30 70 তো তুমি পেয়ে যাচ্ছ। এ গ্রেড পেয়ে যাচ্ছ। সো এভাবে তোমার ভালো মতো একটা প্র্যাকটিস করো। দেখা যাবে ইংলিশ সেকেন্ড পেপারে তোমার 70 থেকে 80 তোমার মার্ক তোমার পেয়ে যাবে। সো আশা করি আমার ভিডিওটি তোমার ভালো লেগেছে। আরও আমি এই রিলেটেড বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। তুমি আমার ভিডিও থেকে এই যে প্রিপোজিশন বা এই ক্যাটেগরি যেগুলো রয়েছে সেগুলো আমার ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? এবং আমার যে বিভিন্ন ফরমাল লেটার, অ্যাপ্লিকেশন, ইমেইল, প্যারাগ্রাফ সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আমরা দিচ্ছি। ঠিক আছে? দেবো। তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো ডে বাই ডে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে এরকম আরেকটি ইম্পোর্টেন্ট ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো। ধন্যবাদ।